লালনের যে কবিতাগুলো ছিল সেগুলোতে কি পরিমাণ শিরিক ছিল এবং কি পরিমাণ ইসলাম বিদ্বেষ ছিল আপনারা সেই কবিতাগুলো পড়লেই বুঝতে পারবেন। সে এক কবিতায় বলেছেন, আপনি খোদা, আপনি নবী, আপনি হন আদম শফি। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ, আদম এবং নবী সবাই এক বস্তু, এক ব্যক্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। লালন আরো বলেছে, যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউযুবিল্লাহ। এটা আরো মারাত্মক বক্তব্য যে মুর্শিদ, রসুল, খোদা তারা তিনজন একই ব্যক্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং লালনের ইসলামের একটি অপব্যাখ্যা মূলক কবিতা, যেটা বাংলাদেশের 2021 সালের সাহিত্য কণিকা বইয়ের 80 নম্বর পৃষ্ঠায় উল্লেখ ছিল, সেটি হলো, যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। অর্থাৎ সে বলতে চাচ্ছে সুন্নতে খাতনা দিলে নাকি একটা মানুষ মুসলমান হয়। এই কথা কোথায় বলা আছে একটা মানুষ সুন্নতে খাতনা করলে মুসলমান হয়? আমরা তো জানি কিছু আকীদা বিশ্বাস ধারণ করার কারণে এবং মুখ দিয়ে কালিমা পড়ার কারণে একটা মানুষ মুসলমান হয়, কিন্তু খাতনা দেওয়ার কারণে মুসলমান হয় সেটা কোথায় আছে ইসলামে? সেটা তাকে দেখাতে হবে, বা তার বক্তব্য যারা প্রচার করে তারা দেখাতে হবে, বা যারা এই পাঠ্যপুস্তকে এই ধরনের কবিতা ঢুকিয়েছে তাদেরকে দেখাতে হবে। ইসলাম নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ এবং এই ধরনের অজ্ঞতাপূর্ণ বক্তব্য সে লালন দিয়েছে এবং সেটাকে আমাদের দেশের পাঠ্য সিলেবাসেও রাখা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং প্রতিবাদ জানাই। যদি কোনো মুসলমান হওয়ার পরে যদি কেউ মুসলমানি না করে বা খাতনা, সুন্নতে খাতনা না করে, তাহলেও তো সে মুসলমান। হ্যাঁ, এটা একটা সুন্নত, করলে সব পাওয়া যাবে। যদি কেউ কোনো কারণে উযর বশত নাও করে, কোনো গুনাহ হবে না। এটা সুন্নত, এমন না যে মুসলমানি না করলে মুসলমান হবে না। এই ধরনের অজ্ঞতাপূর্ণ বক্তব্য লালন দিয়েছে এবং সেটা ইসলামের বিপক্ষে গিয়েছে। তো এই বক্তব্য, তাই ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং সেকুলাররা এখান থেকে তাদের একটি ইসলামের উপর আপত্তি করার মতো মুখ্যম সুযোগ পেয়ে ইসলামের উপর আপত্তি করে দিয়েছে। কিন্তু সেই আপত্তিটা কতটুকু যৌক্তিক ছিল সেটা দেখার মতো সুযোগ আমাদের দেশের জাফর ইকবালদের বা পাঠ্যপুস্তক কমিটিতে যারা ছিল তাদের সেই সময়টুকু ছিল না। এই সমস্ত বিষয়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে, জেগে উঠতে হবে।